এই জায়গায় শপথ নিয়েছেন কবে? ওই জায়গায় আমাদের দায়িত্বটা পাওয়া হয়েছে 7 তারিখে, 7-8 আমাদের দায়িত্বটা হস্তান্তর করা হয়েছে। বিগত যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আসলাম, উনি দায়িত্বটা হস্তান্তর করেছেন আমাদেরকে। ওই দিন উপজেলা চেয়ারম্যান সাহেব আসছিল, আর আমাদের ইউনো সাহেবের পক্ষ থেকে কৃষি অফিসার ছিল। তার আগে কি নির্বাচিত চেয়ারম্যান ছিল না ভারপ্রাপ্ত? না, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। নির্বাচিত চেয়ারম্যান বিভিন্ন আসলে মামলা জড়িত, এর জন্য উনি, আমার মনে হয় যে বিগত 5 বছরের মধ্যে উনি কোনো অফিস করেননি। তারপরে উনি অফিসে আসেনও নাই। ওই ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, ওনার মাধ্যমে চলছে। উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান কে? এই মহিত আলম শফিক সাহেব। নির্বাচিত চেয়ারম্যান কে ছিল? এই নির্বাচিত চেয়ারম্যান ছিল, ওনার নাম জলাল আহমেদ। উনি নির্বাচিত ছিলেন, কিন্তু উনি কাজ করতেন না অফিসে? না, উনি তো এই যে বিগত 5 বছরের মধ্যে কোনো কাজ করেন, আমার জানা মতো কোনো কাজ করেন। তারপরে ভারপ্রাপ্ত বানাইছে প্রতিষ্ঠান, মানে গভর্নমেন্টের পক্ষে থেকে না, ওই যে ইউনিয়ন পরিষদের মেম্বার যারা ছিল এরার মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে যিনি ছিলেন, উনি কতদিন দায়িত্বে ছিলেন? উনি তো আমার মনে হয় 2 থেকে 3 বছর, 3 বছর ছিলেন। 3 বছর উনি কাজ করছিলেন কি? উনি কাজ করতেন? উনি তো আসলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি তো চেয়ারম্যান না হিসেবে ওনার উপরে যতটুকু আসছে মোটামুটি জনগণকে একটু সেবা দিতে দেওয়ার লাগে চেষ্টা করেছে। আচ্ছা, আপনার নির্বাচন হয়েছে? আমাদের তো নির্বাচনটা 22শে মার্চ হয়েছে। 851 ভোটে আমি বিজয়ী হয়েছি। 851 বেশি পাই আপনি? বেশি। মোট কত ভোট পাইছেন? মোট 3051টা ভোট পেয়েছি। 3051টা। আর প্রতিদ্বন্দ্বী কে ছিল? ওই প্রতিদ্বন্দ্বী ছিল নাম ইসলাম উদ্দিন। উনি কোনো দলীয় ছিল? উনি বিএনপি ছিল। আপনি দলীয় মনোনীত? আরে আমি দলীয় মনোনীত আসছিলাম, কিন্তু এই যে নৌকা প্রতীক পাই নাই, না পাওয়ায় ওই স্বতন্ত্র থেকে পাশ করেছে। নৌকা প্রতীক কে ছিল? নৌকা প্রতীক ছিল বাড়ি আমার ইউনিয়নে, এই খালিগাঁও গ্রামে, ওর নাম আশ্রম আলী ছিল। ও 1100 ভোট পেয়েছি, আর আমি 3051টা ভোট পেয়েছি। আচ্ছা, আপনার এই জনপ্রিয়তাটা কেন বলেন? জনপ্রিয়তাটা বিশেষ করে আমি সাবেক মেম্বার ছিলাম এই তত্ত্বাবধায়ক সরকারের সময়। আমাদের তো 5 বছর ছিলই, এরপরে আরো ওভার আমাদেরকে 3 বছর পেয়েছি। এর জন্য আমি জনগণের সাথে সর্বসময় ছিলাম, এর জন্য আমার জনপ্রিয়তাটা একটু বেশি ছিল। এরপরে সর্বসময়ও আমি চেষ্টা করেছি আমার ইউনিয়নে কোনো নাশকতা, সন্ত্রাস এগুলোর বিরুদ্ধে বিভিন্ন সময়ে আমি উদ্যোগ নিয়েছি। এর কারণেই আমার পক্ষে জনগণের মতামতটা একটু বেশি। আপনি কি প্রতিশ্রুতি দিয়ে আসছেন তাদেরকে? আমি প্রতিশ্রুতি দিয়েছি অলরেডি। বাংলাদেশ আসলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী যে বাংলাদেশ তার ডিজিটাল ঘোষণা করেছে। আমিও চেষ্টা করে যাচ্ছি যে আমাদের ইউনিয়নটাকে যে ডিজিটাল হিসেবে ঘোষণা করার জন্য আমরা জনগণের কাছে ওয়াদা দিয়েছি। অলরেডি আমরা কিছু কিছু কাজ শুরু করে দিয়েছি। ওই আমাদের এই যে ইউনিয়নে প্রথমে আপনি হয়তো দেখতে পারেন যে ওই যে আমাদের ইউনিয়নে ঢোকার সময় আমাদের ওখান থেকেই শুরু করেছি যে আমাদের প্রথমেই আমরা একটা যে এটাকে লাইটিং করেছি রাস্তায় স্ট্রিট লাইট, ওখান থেকেই শুরু করেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের তো আসলে জালালাবাদ ইউনিয়ন যে ইউনিয়নটা সদরের লাস্ট বর্ডার এবং কোম্পানিগঞ্জের বর্ডার, সদরের লাস্ট আর কোম্পানিগঞ্জের বর্ডার, জি একদম সদরের লাস্ট। আসলে খুব অবহেলিত আসলে আমাদের জালালাবাদ ইউনিয়ন, ডুবা এলাকা, এই নিয়ে আসলে আমরা খুব কষ্টের মধ্যে আছি যে আমাদের রাস্তাঘাট নাই, বা নিচু এলাকায় আমাদের একটা কাজ করতে গেলে আমাদের প্রচুর মাটি লাগে, প্রচুর টাকা লাগে। এই হিসাবে আমাদের ওই যে আমাদের জনসংখ্যা হারে যে
টাকাটা আসে, ওই টাকাটা দিয়ে আমরা খাবার নিতে পারতেছি। আসলে দুঃখের বিষয়, আসলে সদর থানায় আমরা বাস করি, এখনো আমাদের ওই যে আমাদের ইউনিয়নে একটা গ্রাম আছে, এটার প্রায় আলীনগর, প্রায় এখানে ভোটার সংখ্যা আছে প্রায় 2200-র মধ্যে, 2200 মধ্যে। ওরা একটা দ্বীপের মাধ্যমে একদিকে সেন্দরখাল নদী, একদিকে সুরমা নদী। সেন্দরখালের দুই দিকটা পাইছে, একদিকে সুরমা নদীটা পাইছে। ওরা নিয়ে আসলে বেশি বিপাকে, ওদের কোনো রাস্তা নাই, এখন ওদের শহরের সদরের সাথে যোগাযোগ করার মতো কোনো অবস্থা নাই। ওইটা নিয়ে আসলে খুব ব্যস্ত। আমরা বিভিন্ন জায়গায় লেখালেখি করছি এবং দরখাস্ত করছি যে ওদেরকে আমাদের ওই জালালাবাদের লোকে সংযোগ দেওয়ার লাগে একটা রাস্তা, বড় একটা প্রজেক্ট করতে। এই প্রজেক্টটা না হইলে ওদেরকে আমরা নিয়ে আসতে আসলে খুব কষ্টে, ওরা খুব কষ্টের মধ্যে আছে। অলরেডি বাংলাদেশ সরকার, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে ওই ইউনিয়ন, ওই গ্রামটাতে এই যে আমাদের বিদ্যুৎ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এই সরকার মানে ক্ষমতা আসার পর ওই গ্রামে বিদ্যুৎ গেছে? জি জি জি। গ্রামের নাম কি? ওইটার নাম আলীনগর। আলীনগর 1 নম্বর ওয়ার্ড এবং 2 নম্বর ওয়ার্ড। বিদ্যুৎ যেহেতু চলে গেছে, আমাদের মানে ডিজিটালাইজেশনের একটা পার্ট কিন্তু অলরেডি হয়ে গেছে। জি অলরেডি একটা পার্ট হয়ে গেছে। এখন এটাকে আধুনিকায়ন করার জন্য যোগাযোগটা জরুরি। সেই যোগাযোগের জন্য আপনি কি করতে চাচ্ছেন এবং কি আবেদন? যোগাযোগটা আসলে এই যে পানি উন্নয়ন বোর্ডে আমরা বিভিন্ন দরখাস্ত লিখেছি যে ওদেরকে একটা বড় একটা রাস্তা দেওয়ার লাগিয়ে চেষ্টা করতেছি আর কি, ওদেরকে আমাদের সদরের জন্য যোগাযোগ করার লাগে বা ওই জালালাবাদ ইউনিয়নের সাথে যোগাযোগ করার লাগে। অলরেডি বিভিন্ন সংস্থার কাছে দিয়েছি, ওরাও আশ্বাস দিয়েছেন এবং আমাদের এই যে সদর থানার উপজেলার চেয়ারম্যান সাহেব উনিও আশ্বাস দিয়েছেন, আমাদেরকে ওই রাস্তাটা করিয়ে দেওয়ার জন্য আশ্বাস দিয়েছেন। অলরেডি আমাদের এই যে উপজেলার চেয়ারম্যান সাহেব আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করতেছেন। উনি পাশ করার পরে এই যে আমাদের আসলে খুব অবহেলিত ছিল এই উপজেলার চেয়ারম্যান আসার পরে এই ইউনিয়নে অনেক কাজকর্ম হয়েছে। বিগত দিন আমাদের অবস্থাটা খুবই খারাপ ছিল, এখন মোটামুটি আমরা একটা পর্যায়ে আছি। ইউনিয়নের সমস্যাটা বলি কি? এই ইউনিয়নের সমস্যাটা আসলে দরিদ্রতা হারটা বেশি। আমরা আসলে কৃষক করে সন্তান, আমিও কৃষক করে সন্তান, আর আমাদের হারটা হইল কৃষি উপরে আমাদের নির্ভর। ওই কৃষি ক্ষেত্রে আসলে বিভিন্ন সময় আমাদের বন্যার কারণে, আমাদের আসলে এই যে বেড়িবান্ধর অভাবের কারণে আমাদের এই দুর্গতিটা অনেক বাড়িয়ে গেছে। যে যদি আমাদের এই বিভিন্ন নদীতে বেড়িবাঁধ থাকতো তাইলে আমাদের এই কৃষি কাজে আমাদের আসলে অনেক উপকার হইতো এবং সরকারে আমরা অনেক কিছু এই কৃষি থেকে দিতে পারতাম। ওইটা আমাদের বিশেষ করে জরুরি দরকার যে আমাদের ওই ইউনিয়নের কিছু নদীগুলা এখনো শুকিয়ে গেছে, ওগুলার নদীটাকে খনন করা এবং ওই যে বেড়িবাঁধটা দেওয়া বেশি জরুরি আমাদের। মানে শিক্ষার অবস্থান কি? ওই শিক্ষা খাতটা মোটামুটি আমাদের 65 ভাগ আছে। মোটামুটি আমরা চেষ্টা করলাম আমাদের এই যে আমাদের মেম্বার সাহেব যারা আছেন ওদেরকে নিয়ে আমরা সামনে দিয়ে আরো বাড়ার ইচ্ছা আছে। আমাদের কিছু সমস্যা আছে, সমস্যার কারণেই আমরা ওই যে বিভিন্ন স্কুলে আসলে আমাদের স্কুলে একটু ছাত্রছাত্রীর জায়গা সংখ্যা দিতে গিয়ে আমাদের একটু হিমশিম খাওয়া হচ্ছে। আমরা চেষ্টায় আছি ইনশাল্লাহ আমাদের এই যে 5 বছরে আমরা যে শিক্ষার হারটারে আরো সামনে দিয়ে এগিয়ে নেওয়ার জন্য। আপনার ইউনিয়নে মুক্তিযোদ্ধাদের অবস্থান কি এবং তাদের বর্তমান অবস্থা কি? আসলে যে আমাদের মুক্তিযোদ্ধার অবস্থান মোটামুটি ভালো আছে, তবে আমার কাছে আমাদের নির্বাচিত হওয়ার পরে আমাদের কাছে কিছু দরখাস্ত আসছে, যারা কিছু সংখ্যা মুক্তিযোদ্ধা যারা আসলে মুক্তিযুদ্ধ করেছে। আমরা তো ছোট ছিলাম, আমার জন্মই ছিল যুদ্ধের সময়, তো আমরা তো আর দেখি নাই যুদ্ধ। পরবর্তী সময় শুনছি যে ওই যে আমাদের এলাকায় বা আমার আশপাশ গ্রামে যে এরা মুক্তিযোদ্ধা ছিল, কিন্তু ওরা বর্তমানে কোনো কার্ড পায় না। কেন পারে না জানি না ওইটা কোন কারণে। ওরা কিন্তু খুব কষ্টের মধ্যে আছে।
আপনি তদন্ত করে যদি কনফার্ম হতে জি আমি আসলে আশা করছি যে আমরা এটা তদন্ত করে এটা রিপোর্ট পাঠাবো। শরীর মুক্তিযুদ্ধ জি জি যারা অরিজিনাল মুক্তিযোদ্ধা ওদের একটা লিস্ট আমরা তালিকা করতেছি, ওইটা আমরা আগামীতে ইনশাআল্লাহ বর্তমান দেশের মধ্যে একটা সমস্যা কিন্তু বিরাজ করছে, যেটা হচ্ছে সন্ত্রাস এবং জঙ্গিবাদ। সেই প্রেক্ষিতে আপনার কথা ওই ব্যাপারটা আসলে আমরা খুব উদ্যোগ নিয়েছি। ওই যে আমাদের সন্ত্রাস বা জঙ্গিবাদ যে বিষয়টা ওইটা আমাদের ইউনিয়নে নাই। আমরা সন্ত্রাস এর আগেই প্রতিবাদ করেছি এবং দুই একটা ছিল, ওদেরকে ধরে আমরা পুলিশে দিয়েছি। আমাদের ইউনিয়নের আসলে কোনো ধরনের এই ধরনের কোনো তৎপরতা নাই, ইনশাআল্লাহ আগামীতেও থাকবে। আপনার এলাকায় আল-বদর রাজাকার আল-শামসের কোনো সদস্য ছিল? জি না, আমার জানা মতে নাই। ওগুলা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে আমরা মিটিং করেছি বা ওদের একটা তালিকা করেছি, যে আমাদের এখনো কোনো নলেজে আসে না। আপনার ইউনিয়ন নিয়ে, আপনার জনগণ নিয়ে কি আশা? আসলে আশা তো অনেক আশা, ওই আশাটা পূর্ণ করতে হইলে সরকারের সাহায্য লাগবে। যে আসলে আমাদের যে জনসংখ্যার হারে আসলে আমাদের ওই যে বিভিন্ন সময় বাজেট আসে, ওই বাজেট দিয়ে আমরা তো আসলে দরিদ্র মানুষ হিসাবে আমরা খাবার দিতে পারতেছি না। ওইটা নিয়ে আসলে আমরা একটু বিপাকের মধ্যে আছি। বাজেট বাড়ানো দরকার। বাজেট বাড়ানো, বাজেট বাড়ানোর জন্য কি আবেদন করছেন? না, এখনো করি নাই, তবে আশা রাখি আমাদের ওইটা বাড়ানোর জন্য আমরা আবেদন করব। বর্তমান সরকার যে উন্নয়নমূলক কাজগুলি করতেছেন, এতে কি আপনার মতো? না, আসলে উন্নয়নমূলক সরকারের যে কাজগুলো করতেছে আমরা আসলে খুব খুশি যে এই সরকার আসার পরে আমাদের আসলে জালালাবাদ ইউনিয়নে কোনো রাস্তা ছিল না। আজকে আপনি ওই যে আমার ইউনিয়ন অফিসে আসছেন, আপনি আসতে হলে হেঁটে আসতে হবে। আজকে আমরা আনন্দে আমরা তো আজকে গাড়ি নিয়ে আমাদের বাসায় যেতে পারতেছি এবং ইউনিয়নে আসতে পেরেছি। ওই বা আমাদের সরকার আসার পরে আমাদেরকে আসলে অনেক উন্নয়ন করেছে। আশা রাখি যে আগামীতে যদি আরো এইরকম উন্নয়ন করতে পারি তাহলে জনগণ অবশ্যই খুশি হবে। আমার ওই যে ইউনিয়ন পরিষদে এখন পর্যন্ত নেট নাই, ওই যে আমাদের সব মোবাইলগুলো বন্ধ হয়ে গেছে। নেট বলতে ওই যে আমাদের নেটওয়ার্ক টাওয়ার যে গ্রামীণ বা এয়ারটেল বা অন্যান্য যেগুলো আছে, ওগুলা কোনো নেটে আমাদের সাথে এই ইউনিয়ন অফিসে আসার পরে কেউ যোগাযোগ করতে পারে। ওই বিষয়টা আসলে আমাদের খুব জরুরি। আমরা বারবার দরখাস্ত করেছি, কিন্তু ওদের কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। তো আমার বিশেষ অনুরোধ সরকারের কাছে যে আমাদের ওই যে এলাকায় বিভিন্ন খাসা রাস্তা আছে, ওগুলারে সংস্কার করা বা নতুন যে রাস্তাগুলো আছে ওগুলারে। এটা কিন্তু সরকার আইসা করতে পারবে না জানলে, আপনার তো আবেদন করতে। যে আমরা আবেদন অলরেডি করবো, এরপরে অলরেডি কিছু স্কিম আমাদের দিয়েছি। আমাদের স্কিমগুলো আছে অলরেডি মন্ত্রণালয়ে, ওগুলো এখনো আসে না। ইনশাল্লাহ আমরা আশা করতেছি যে ওগুলো আসলে আমাদের এই ইউনিয়নের দরিদ্র হারটা কমে যাবে এবং রাস্তাঘাট যেগুলো আছে ওগুলা দিয়ে আমরা সুযোগ সুবিধা হবে ইনশাল্লাহ।